10 নম্বর পাঠের লজ্জাবতী স্বর্ণকুমারী দেবী লেখা চ্যাপ্টারটা বুঝিয়ে দিচ্ছি এবং সকল প্রশ্ন উত্তর আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা চ্যানেলের মাধ্যমে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, লজ্জাবতী স্বর্ণকুমারী দেবীর লেখা। লজ্জাবতী স্বর্ণকুমারী দেবী 1855 থেকে 1932। প্রথম সারাংশটা বুঝিয়ে দিচ্ছি। গল্পের মূল চরিত্র লজ্জাবতী ছোটবেলা থেকেই মুখচোরা ও অভিমানী। লজ্জাবতীর প্রথম ছোটবেলা থেকে কি খুব মুখচোরা ছিল এবং অভিমানী আসতো। তার মধুর কোমল অভিমান, অকৃত্রিম বিনয়, শিশুসুলভ সরল লাজুক মাধুরী তাকে পিত্রালয়ে ভরিয়ে দিলেও শ্বশুরবাড়িতে কঠোর সংসার জীবনে ওই বিশেষ গুণগুলি প্রতি পদে তাকে সমালোচনা ও বিড়ম্বনা দিয়েছিল। দেখো, যখন মায়ের ঘরে ছিল তখন এগুলা ভাল লাগতো, মা বাবার খুব ভাল লাগতো, কিন্তু যখন পতির গিয়েছিল মানে বিয়ে করে গিয়েছিল তখন সেখানে গিয়ে এই মানে এত অকৃত্রিম বিনয়, শিশুসুলভ সারল্য এগুলা কিন্তু সেখানে গিয়ে আর চলেনি, ঠিক আছে না? খুব অসুবিধার সম্মুখীন হয়েছিল কে? লজ্জাবতী। তারপর দেখো, তার নম্র ও প্রতিবাদহীন ব্যবহারের দুর্বলতার সুযোগে বাড়ির প্রত্যেক সদস্য, এমনকি নিজের মেয়েও দাসীও তাকে সব কাজে দোষী সাব্যস্ত করার অভ্যাস করেছে। কি বলেছে দেখো, সব কাজে লজ্জাবতীকেই সবাই মানে কিছু হলে লজ্জাবতী করেছে, এরকম কাজের যে মেয়েটা এটাও কিন্তু দোষ দিতে ছাড়েনি। তার 12 বছরের বিবাহিত জীবনে যা ঘটেছিল এই মধুর্য মুহূর্ত এলো যখন চৌধুরী বাড়ির কন্যা ফুলকুমারীর বিবাহের 14 বছর পর শ্বশুর মহাশয়ের অবর্তমানে পিত্রালয়ে আসার সুযোগ পেল। 14 বছর পরে ফুলকুমারীর বিবাহের 14 বছরের পরে শ্বশুরবাড়ি আওয়ার সুযোগ পাইছে। শ্বশুরবাড়ি শাশুড়ি মধুর সাহসে তার মেয়ের যত্ন যাতে ত্রুটি না হয় তা দেখার জন্য ছোট বউ লজ্জাবতীকে অনুরোধ করলো। ছোট বউ লজ্জাবতীকে বলল, আমার মেয়ের জন্য কোনো ধরনের অসুবিধা না হয়, 14 বছর পরে এসেছে। প্রথমে ফুলকুমারী আগমনে রাজসজ্জা দেখে হৃদয় ভগ্ন হলেও অচিরেই অতি সাধারণ সাজসজ্জাবশিত কোমল হৃদয় বিচক্ষণ ফুলকুমারীর ননদকে দেখে লজ্জাবতী উৎসাহিত হলো। ননদকে দেখে খুব আনন্দ পেল কে? লজ্জাবতী। প্রথম আলাপে ফুলকুমারী হৃদয়স্পর্শক কোমল ব্যবহার তাকে মুগ্ধ করল। বাস্তবতার মধ্যে কখন যে কন্যা পাটুরানে তার ফুল কাটা লজ্জাবতীর কাছ থেকে রেখে চলে গিয়েছে সে তা খেয়াল না করে সোনার গয়না খোয়া গেল। মানে তার ফুলের কাটা লজ্জাবতীর কাছে কি করেছে? রেখে চলে গেছে, কিন্তু সবাইকে বলে যে গয়নাটা কি হয়েছে, মানে হেরে গেছে। তা নিয়ে সবাই যখন লজ্জাবতীকে দোষারোপ করলো তখন একমাত্র ফুলকুমারী তাকে নির্দোষ বলে গণনা করলো। ফুলকুমারী শুধু নির্দোষ বলল। ভুল বুঝে শাশুড়ি লজ্জাবতী স্বামী ছোট বাবু হেমচন্দ্রের কাছে নালিশ করায় হেমচন্দ্র ছোট বউকে বকাবকি করলেও লজ্জাবতী নীরব বিসর্জন করল। লজ্জাবতী গালিগালাজ করেছে ওর স্বামী। ফুলকুমারী নিজের দাদাকে সব কিছু বলায় লজ্জাবতীর স্বামী সোহাগ লাভ করে ফুলকুমারীর প্রতি আরো কৃতজ্ঞ হয়ে পড়ে। ফুলকুমারী ওর স্বামীকে সবকিছু বলেছে ভালোভাবে বুঝিয়ে, তখন ওকে আদর করে কে? ওর জামাই। ভালো লেপ না থাকায় শাশুড়ি লজ্জাবতীর ভালো লেপটি ফুলকুমারীর জন্য বরাদ্দ করে ছেঁড়া লেপটি লজ্জাবতীকে দেওয়ার জন্য দাসীকে নির্দেশ দেয়। ভালো লেপ না থাকার জন্য ফুলকুমারীকে ভালো লেপটা দেয় এবং ছেঁড়া লেপটা তাকে দেয়, লজ্জাবতীকে দেয়। দাসী লজ্জাবতীকে লেপটি
দিতে ভুলে গেলে বিনা লেপে সারা রাত ঠান্ডা সহ্য করে লজ্জাবতী অসুস্থ হয়ে পড়ে। দাসী ভুলে যায় লেপটা দেওয়ার জন্য, বিনা লেপে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন ফুলকুমারী তা বুঝতে পেরে শত আপত্তি সত্ত্বেও লজ্জাবতীর বদলে রান্নার কাজ হাত দেয়। এই অসম্ভব কর্মটি করার শাশুড়ি ঠাকুর দুই বউকে দু চার কথা শুনিয়ে কন্যাকে জোর করে নিয়ে যায়। মানে কি, মেয়ে এসেছে এই কাজ করার জন্য, তোমরা বউ থাকতে তাহলে মেয়েরা এসেছে এরকম বলেছে। অসুস্থ শরীরে নীরবে রান্নার সমাধা করে লজ্জাবতী শয্যা গ্রহণ করে রান্না করে আর থাকতে পারে না, বিছানায় চলে যায়। শাশুড়ির মনে হয় এটা তার কাজ না করার অজুহাত, কিন্তু যখন বুঝতে পারলো যে সত্যি লজ্জাবতী অসুস্থ এবং লেপ না পেয়ে কাঁপছে, তখন এই মতামত প্রকাশ করলেন যে পরবর্তীতে লেপটি লজ্জাবতী ইচ্ছা করে ফেরত পাঠিয়েছে। মানে বলেছে যে চিরা লেপটা তো আমি পাঠিয়েছি, লজ্জাবতী বলেছে যে লেপটা লাগবে না। যদিও লজ্জাবতী এ বিষয়ে কিছু জানতেন না, ভেবেছিলেন দাসী ভুল করে লেপটি বদলে দিয়েছে। ল্যাপটা বদলে দিয়েছে, যদিও লজ্জাবতী এ বিষয়ে কিছু জানতে না। ল্যাপটা বদলে যাই হোক, প্রবল পরিশ্রম, মানসিক শারীরিক যন্ত্রণা, শীত ভোগের ফলে দিন কয়েক অসুস্থ অবস্থায় তাকে লজ্জাবতী মারা গেল। কয়েকদিন অসুস্থ থাকার পরে লজ্জাবতী কি হলো, মারা গেল। শাশুড়ি সহ বাড়ির সবাই এই বলে কান্নাকাটি করলো যে মুহূর্তের জন্য দায়ী লজ্জাবতী রোগ ও অসুস্থতার বিষয়ে তথ্যের গোপনতা। বুঝছেন, লজ্জাবতী দায়ী, অসুস্থ হয়েছে আমাদেরকে বলেনি, ঠিক আছে, কিন্তু একমাত্র ফুলকুমারী লজ্জাবতীকে হৃদয় দিয়ে ভালোবেসেছিল, তাই একমাত্র আদরের ভিখারিণী অভিমানী লজ্জাশীল প্রতিবাদহীন লজ্জাবতীকে সঠিকভাবে বুঝতে পেরেছিল। সঠিকভাবে কি লজ্জাবতীকে বুঝতে পেরেছে। লজ্জাবতীর মৃত্যু তাকে সবচেয়ে বেশি ব্যথা দিয়েছিল। লজ্জাবতীর মৃত্যু তাকে সবচেয়ে বড় ব্যথা দিয়েছিল। তারপরে দেখো প্রশ্ন উত্তর, পাঠ্যপুস্তকের প্রশ্ন উত্তর। লজ্জাবতী কার লেখা? লজ্জাবতী স্বর্ণকুমারী দেবীর লেখা। লজ্জাবতী ননদের নাম কি? ফুলকুমারী। ফুলকুমারীর বিয়ে কতদিন পরে বাপের বাড়ি এসেছিল? 14 বছর। মোহন ঘোষের মেয়ে আমি। কে এই কথা বলেছে? লজ্জাবতীর শাশুড়ি। লজ্জাবতীর মেয়ের নাম কি? পুটি রানী। লজ্জাবতীর মেয়ের নাম কি? পুটি রানী। লজ্জাবতীর স্বামীর নাম কি? হেমচন্দ্র। তারপর দেখো 2 এবং 3 মার্কের প্রশ্ন। তা দেখো বৌমা, বড় মানুষের বউ এতদিন পরে আসছে, যত্নের যেন কিছু কম না হয়। কার উক্তি? বড় মানুষের বউ বলতে কাকে বোঝানো হয়েছে? লজ্জাবতীর শাশুড়ির উক্তি। বড় মানুষের বউ বলতে লজ্জাবতীর ননদ ফুলকুমারীকে বোঝানো হয়েছে। ও আবার কি সোহাগিনীপনা? কে কাকে কেন একথা বলেছেন? লজ্জাবতীর বড় জা বা লজ্জাবতী কথা বলেছে। 14 বছর পরে বড় লোকের বউ লজ্জাবতীর ননদ ফুলকুমারী যখন পিতৃগৃহে এলো, তখন সবার সঙ্গে লজ্জাবতী তা দেখতে গিয়ে প্রাথমিকভাবে লোক অলঙ্কার পরিহিতা দাসী আড়ম্বরতা দেখে নিজের তৈরি করা মিষ্টি সম্পর্কের কথা ভুলে ব্যথিত হয়েছিল। কিন্তু সামান্য বেশে যখন অসামান্য সুন্দরী ননদ আবির্ভূত হলো, তখন লজ্জাবতী আনন্দের আত্মহারা হয়ে রান্নাঘরে ঢুকে কিছুটা হলুদ নিয়ে বড় বউয়ের আঁচলে মুছে দেয়। সেই জন্য বড় বউ লজ্জাবতীকে কথা বলেছেন। 3 নম্বর, ঠাকুরঝি খেপেছে নাকি? ঠাকুরঝির নাম কি? তাকে কথা বলা হয়েছিল কেন? ঠাকুরঝির নাম ফুলকুমারী। ছোট বউ লজ্জাবতী অসুস্থ হয়ে পড়েছিল, তার জ্বর হয়েছিল। সকালে ফুলকুমারী তার ঘরে এসে যখন জানতে পারল যে তখন সে প্রস্তাব দেয় যে ছোট বউকে রাখতে হবে না, সে নিজেই রেঁধে দেবে।
ননদ এই প্রস্তাব শুনে লজ্জাবতী একথা বলেছে, কারণ বউরা থাকতে বিবাহিতা ননদের পিত্রালয়ে রান্না করা তার অসম্ভব মনে হয়েছিল এবং শাশুড়ির গুঞ্জনার কথা মনে হয়েছিল। তারপর নেক্সট প্রশ্ন, দীর্ঘ উত্তর 4 এবং 5 মার্কের। বড় মানুষের ঝি একটা লেপ দিয়েছিলাম, তা ফেরত দেওয়া হয়েছে। কাকে উদ্দেশ্য করে, কে একথা বলেছে? প্রসঙ্গটির উল্লেখ করে ঘটনাটি বিশদ করো। লজ্জাবতীকে উদ্দেশ্য করে শাশুড়ি একথা বলেছেন। ফুলকুমারী পিত্রালয়ে এসেছে। তার বিছানা প্রস্তুত করার পূর্বে দাসী গৃহস্ত্রীর কাছে লেপ চাইতে গেলে লজ্জাবতীর শাশুড়ি একটাও গায়ে দেওয়ার মতো ভালো লেপ খুঁজে পেলেন না। তখন বুদ্ধি করে দাসীকে নির্দেশ দিলেন, ছোট বউয়ের ভালো লেপটি ফুলকুমারীকে দিয়ে কয়েকদিন ছোট বউ লজ্জাবতীর ছেঁড়া লেপটি ব্যবহার করতে দেওয়ার জন্য। দাসী ভালো লেপটি ফুলকুমারীকে বিছানা দিলেও ছেঁড়া লেপটি লজ্জাবতীকে দিতে ভুলে গেল। লজ্জাবতী সারা রাত লেপ না পেয়ে কষ্ট এবং অসুস্থ হয়ে পড়ল। পরের দিন দাসী ছেঁড়া লেপটি এনে দিলে লজ্জাবতী ভাবল যে দাসী ভুল করে তার লেপটি পরিবর্তন করেছে, সেজন্য পুটিরানীকে দিয়ে পরবর্তী লেপকে পাঠিয়ে দিলেন। শাশুড়ি ভাবল যে লজ্জাবতী রাগ করে লেপটি ফেরত দিয়েছেন। তিনি তার নিজস্ব ধারণা অনুযায়ী ক্রুদ্ধ হলেন এবং মন্তব্য করলেন যে লজ্জাবতী নিজেকে বড়লোকের মেয়ে ভেবে তার পাঠানো লেপকে ফেরত দিয়েছে। এই প্রসঙ্গে শাশুড়ি লজ্জাবতীকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে। লজ্জাবতীর চরিত্র বিশ্লেষণ করো। লজ্জাবতীর চরিত্র বহুবিধ বহুবিধ দিক গল্পটি প্রকাশিত হয়েছে। অকৃত্রিম বিনয় ও নম্র, শিশুসুলভ সারল্য, লজ্জা মাধুরী। লজ্জাবতীর চরিত্র বিশিষ্ট লজ্জাশীলা। লজ্জাবতী তার অত্যন্ত লাজুক স্বভাবের কারণে কোনো কথাই কাউকে বলতে পারে না, এমনকি নিজের স্বামীকেও বলতে পারে না। প্রতিবাদ হওয়ার মতো কোনো বৈশিষ্ট্য তার চরিত্রে খুঁজে পাওয়া যায় না। অকারণ দোষারোপে সে সহ্য করে নির্বিকার। লজ্জাবতীর সমস্ত অপমান ও মিথ্যা দোষারোপকে চোখের জলে গ্রহণ করে। এতে সে দোষ না করেও দোষী প্রমাণিত হয়। লজ্জাবতী নিজে সবসময় অপরাধী মনে করে, তাই শাশুড়ির স্বামী, মেয়ে, যা, এমনকি দাসী কথাতেও তার মনে হয় যে অপরাধী। সহনশীল লজ্জাবতী শুধু মানসিক যন্ত্রণা নয়, শারীরিক কষ্টেও গ্রহণ করেছে। ভালোবাসার কাঙ্গাল লজ্জাবতী সামান্য স্নেহপূর্ণ কথা বিগলিত হয়। পিত্রালয়ে বিবাহিত কন্যা রান্না করাকে গৃহীত অপরাধ বলে মনে করে লজ্জাবতী, তাই সে নিজের অসুস্থতা অস্বীকার করে। এভাবে লজ্জাবতী লাজুক নারীর হিসাবে দেখতে পাই। তারপরে দেখো 3 নম্বর, লজ্জাবতী ও ফুলকুমারীর সম্পর্কে পরিচয় দাও। লজ্জাবতীর বাড়ির ছোট বউ ফুলকুমারী তার ননদ। ফুলকুমারী কি ছিল? তার ননদ ছিল। ননদ ভাই বউ এর সম্পর্ক সাধারণত মাধুর্যপূর্ণ হয় না, কিন্তু 14 বছর পর পিত্রালয়ে আসা ফুলকুমারী এবং শ্বশুর বাড়িতে নিত্য গুঞ্জনের সহ্য করার পরেও শিশু সারল্য, অকৃত্রিম নম্র বিনয়ে, লজ্জা মাধুর সহ বড় হয়ে ওঠা বাড়ির ছোট বউ লজ্জাবতী সখ্যতা অতি স্বল্প সময়ে গভীরভাবে গড়ে ওঠে। ধনী পরিবারের বউ হওয়া সত্ত্বেও ফুলকুমারীর সহজতা ও আড়ম্বরতার জীবনযাপন আন্তরিক যেমন লজ্জাবতীকে খুব মুগ্ধ করেছে। তাই লজ্জাবতীর হৃদয়ে অসাধারণ মাধুর্য, চরিত্র নম্র ও লজ্জা মাধুর্য ফুলকুমারকে আকৃষ্ট করে। লজ্জাবতীর শিশু সারল্য ফুলকুমারকে মুগ্ধ করেছে। এর ফলে তার পারস্পরিক ঘনিষ্ঠ হয়েছে। বাড়ির সবাই যখন লজ্জাবতীকে ভুল বুঝে
বুঝছে তখন ফুলকুমারী তার অসহায়তা প্রত্যক্ষ করেছে। তাকে দোষারোপ তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছে। অন্যদিকে সংসার থেকে যে সে পায়নি সেই ভালোবাসা ও ভরসা পেয়েছে লজ্জাবতী। লজ্জাবতীর শাশুড়ি চরিত্র চিত্রণ করো। ঊনবিংশ উনিশ শতকের বঙ্গদেশের গড় কর্তা শাশুড়ির চরিত্র বৈশিষ্ট্য। লজ্জাবতীর শাশুড়ির চরিত্র প্রকাশিত হয়েছে। নিজে মেয়ের জন্য যে দরদ ও আবেগ তার রয়েছে, তার কণামাত্র বউয়ের জন্য নেই। আবার ছোট বউয়ের সারল্য, লজ্জা মাধুরীকে তিনি অনুভব করতে পারেন না। সংসারের সাধারণ নিয়মই তাকে মূল্যায়ন করে অযোগ্য উড়নচণ্ডী বলে আখ্যায়িত করেছেন। সামান্য লেপজনিত ঘটনায় গভীরভাবে বিশ্লেষণ না করে কিংবা খোঁজখবর না নিয়ে নিজের মতো করে ভেবে নিয়ে লজ্জাপতিকে অহংকারী রাজা ঝি বলে কটূক্তি করেছে। সংসারে গহনা হারানোর কুসংস্কারবশত অমঙ্গলসূচক কর্ম হিসাবে গণ্য করেন। বইয়ের ব্যবহারে অসন্তুষ্ট হলে ছেলের কানের কথা তুলে লজ্জাবতীর চরিত্র বিশ্লেষণ করো। লজ্জাবতীর চরিত্র বহুদিকে গল্পটি প্রকাশিত হয়েছে। অকৃত্রিম বিনয়, নম্র শিশুসুলভ সারল্য, লজ্জা মাধুরী লজ্জাবতীর চরিত্র বিশিষ্ট। লজ্জাশীলতা। লজ্জাবতী তার অত্যন্ত লাজুক স্বভাবের কারণে কোনো কথা কাউকে বলতে পারে না, এমনকি নিজের স্বামীকেও বলতে পারে না। খুব লাজুক ছিল। প্রতিবাদী হওয়ার মতো কোনো বৈশিষ্ট্য তার চরিত্রে খুঁজে পাওয়া যায় না। অকারণ দোষারোপ সে সহ্য করে। নির্বিকার। লজ্জাবতী সমস্ত অপমান ও মিথ্যা দোষারোপকে চোখের জলে গ্রহণ করে। গ্রহণ করে, যাতে সে দোষ না করেও দোষ প্রমাণিত হয়। লজ্জাবতী নিজেকে সবসময় অপরাধী মনে করে। তাই শ্বশুর, স্বামী, মেয়ে, যা এমনকি দাসীর কথাও তার মনে হয় যে অপরাধী। সহনশীল। লজ্জাবতী শুধু মানসিক যন্ত্রণা নয়, শারীরিক কষ্ট গ্রহণ করে। ভালোবাসার কাঙ্গাল লজ্জাবতীর সামনে সামান্য স্নেহপূর্ণ কথা বিবরিত হয় পিত্রালয়ে বিবাহিতা কন্যার রান্না করার গর্হিত অপরাধ বলে মনে করে লজ্জাবতী। তাই সে নিজে অসুস্থতা অস্বীকার করে। এইভাবে লজ্জাবতীকে লাজুক নারী হিসাবে দেখতে পায়। লজ্জাবতী ও ফুলকুমারীর সম্পর্কেও পরিচয় দাও। লজ্জাবতী কে ছিল? লজ্জাবতী বাড়ির ছোট বউ এবং ফুলকুমারী তার ননদ। ফুলকুমারী কি ছিল? ননদ। ভাই বউ এর সম্পর্ক সাধারণভাবে মাধুর্যপূর্ণ হয় না, কিন্তু 14 বছরের পিত্রালয়ে আসা ফুলকুমারী ও শ্বশুর বাড়িতে নিত্য গুঞ্জনা সহ্য করেও শিশু সারল্য, অকৃত্রিম নম্র ও বিনয়, লজ্জা মাধুর্য সহ বড় হয়ে ওঠা বাড়ির ছোট বউ লজ্জাবতীর সভ্যতা অতি স্বল্প সময়ে গভীরভাবে গড়ে ওঠে। ধনী পরিবারের বউ হওয়া সত্ত্বেও ফুলকুমারীর সহজতা, আড়ম্ব জীবনযাপনের আন্তরিকতা যেমন লজ্জাবতীকে আকৃষ্ট মুগ্ধ করেছে, তেমনি লজ্জাপতির হৃদয়ে অসাধারণ মাধুর্য, চারিত্র্যের নম্র ও লজ্জা মাধুর্য ফুলকুমারীকে আকৃষ্ট করেছে। লজ্জাবতী শিশু সারল্য ফুলকুমারীকে মুগ্ধ করেছে, এর ফলে পরস্পর ঘনিষ্ঠ হয়েছে। বাড়ির সবাই যখন লজ্জাবতীকে ভুল বুঝছে, তখন ফুলকুমারী তার অসহায়তা প্রত্যক্ষ করে তাকে নির্দোষ প্রমাণের সচেষ্ট হন। অন্যদিকে সংসারে থেকে যে সে পায়নি সেই ভালোবাসা ভরসা পেয়েছে লজ্জাবতী। তারপর নেক্সট প্রশ্ন দেখো, লজ্জাবতীর শাশুড়ি চরিত্র বর্ণনা করো। শাশুড়ি কিরম ছিল? 19 শতাব্দীতে বঙ্গদেশের গড় কর্তার শাশুড়ি চরিত্র বিশিষ্ট। লজ্জাবতীর শাশুড়ি চরিত্র প্রকাশিত হয়েছে। নিজের মেয়ের জন্য যে দরদ ও আবেগ তার কাছে রয়েছে, তার কণামাত্র বউয়ের জন্য নেই।
আবার ছোট বউয়ের সরল ও লজ্জা মাধুরীকে তিনি অনুভব করতে পারেন না। সংসারের সাধারণ নিয়ম তাকে মূল্যায়ন করে অযোগ্য উড়নচণ্ডী বলে আখ্যায়িত করেছেন। কে বলেছেন? সামান্য লেজ ল্যাবজনিত ঘটনাকে গভীরভাবে বিশ্লেষণ না করে কিংবা খোঁজখবর না নিয়ে নিজের মতো করে ভেবে নিয়ে লজ্জাবতী অহংকারী রাজার ঝি বলে কটূক্তি করেছেন। সংসারে গহনা হারানো সংস্কারের মতো অমঙ্গলজনিত কর্ম হিসেবে গণ্য করে। বউয়ের ব্যবহারে অসন্তুষ্ট হলে ছেলের কানে কথা তুলে জন্য প্রচলিত পন্থা আমাকে কাশী পাঠিয়ে দে বিষয়টি ভূমিকা করেন। এমনকি লজ্জাবতীর মৃত্যুতেও তার কাছে ছোট বউয়ের চরিত্র কোমলতা, নম্র বিনয়ে প্রকটিত হয়নি। তার মনে হয়েছে লজ্জাবতী মিছিমিছি রাগ করে অসুস্থ বদিয়েছে ও প্রাণ হারিয়েছে। তবু লজ্জাবতীর মৃত্যু তিনি প্রত্যাশা করেননি। তিনি সংসারে আর ৫টা বউয়ের মতো লজ্জাবতীকে চেয়েছেন। তার কান্নাই সে কথা প্রমাণিত। ৫ নম্বর প্রশ্ন, লজ্জাবতী গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। লজ্জাবতী গল্পটি করুণ রসাত্মক গল্প। গল্পটি একদিকে যেমন ঊনবিংশ শতকের বঙ্গদেশের সামাজিক চিত্র তথা অধিকাংশ মেয়েদের শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক যন্ত্রণা এবং লাঞ্ছনার চিত্র প্রস্ফুটিত করেছে, তেমনি নারীদের অবলা স্বভাব, অতিরিক্ত নম্র লজ্জামাধুরী তাকে যে অসহায় ও সমালোচনা কেন্দ্র করে তুলে তা প্রমাণ করেছে। স্বভাবে নম্র, বিনয়ী, অভিমানী, লজ্জাকাতর ছোট বউ লজ্জাবতী শুধু তার অতিরিক্ত লজ্জার জন্য মুখ ফুটে কোনো কিছু না বলার কারণে বারে বার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধুর স্বভাবে, হৃদয়ে কোমলতা ও শিশু সারল্য ফুলকমলি ছাড়া সংসারের জন্য কেউ অনুভব করেনি। তার সরল ও লাজুক স্বভাবে বোধ ও বুদ্ধির উৎস ও দুষ্টুমির কেন্দ্র হিসেবে গণ্য হয়েছে। তার সামান্য কথা, নির্দোষ অবস্থাকেও সমালোচনা করা হয়েছে। নিজের যন্ত্রণা অসুস্থতা সে প্রচারের জায়গায় নিয়ে আসেনি। আর অনুযোগ অভিযোগ নীরবে মুখ বুজে সহ্য করে শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করেছে। লজ্জা নারীর ভূষণ, কিন্তু এক্ষেত্রে লজ্জাবতী অতিরিক্ত লজ্জার স্বভাবে তাকে পার্থিব সুখ থেকে বঞ্চিত করে মৃত্যু থেকে ডেকে নিয়েছে। এই গল্পের নামকরণের সার্থক। তারপরে দেখো ৬ নম্বর প্রশ্ন, লজ্জাবতী একটি সরল রসের গল্প। গল্পটি আলোচনা করে মন্তব্যটির সার্থকতা বিচার করো। লজ্জাবতী একটি করুণ রসের গল্প। মন্তব্যটি সমর্থনযোগ্য। সে নম্র, বিনয়, অভিমানী, লজ্জা মাধুর্য লজ্জাবতীকে তার পিতামাতার ভালোবাসা পাত্রী করে তুলেছিলেন। তাই সে গুণগুলি তাকে শ্বশুরবাড়িতে লাঞ্ছিত, অপমানিত করেছে, তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। সংসারের সবাই তাকে না বুঝে উড়নচণ্ডী, দুষ্টি বুদ্ধিসম্পন্ন অহংকারী রোগী এক নারী চরিত্র হিসেবে গ্রহণ করেছে। প্রতি কাজেই সে সমালোচিত হয়েছে। তার অসাধারণতা, সামান্য অন্যমনস্কতা তাকে সমালোচনার পাত্রী করে তুলেছে। ননদের আগমনের সময় বিদেশি ধনিক বাড়ির বউ হয়ে তার সাধারণ পোশাক ও দরদী অবয়ব তাকে উৎফুল্ল করেছে। সেই ভাবের বহিঃপ্রকাশ করতে গিয়ে বড় বউ মুখ ঝামটা সহ্য করেছে। পুঁটি রানীর গহনা হারানোর বিষয়ে অসাধারণতা অন্যমনস্কতা কেউ গ্রহণ না করে তাকে দমকি অসংযমী মুখরা প্রতিপন্ন করেছে। সবার গঞ্জনা ও সমালোচনা যেন তার জন্যই বরাদ্দ থাকছে। কাজেই ঝির তার জন্য পরবর্তী লেপটি দিতে ভুলে যায়, কারণ সে জানার জন্য লজ্জাবতী কোনো প্রতিবাদ করবে না। তাই সারা রাত্রি সে কষ্ট পায় এবং স্বামী তাকে সঠিকভাবে বিবেচনা না করে তিরস্কার করে শাশুড়ি তাকে নিয়ে ঘর করাকে এক
বিড়ম্বনা বলে মনে করি। নিজের অসুস্থতা লুকিয়ে কাজ করতে গিয়ে আরো অসুস্থ হয় সে। তার জন্য কারো দরদ নেই। ফুলকুমারী তাকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছে। তার অসহ্য অবস্থা পরিবর্তন করতে চেয়েছে। সমব্যথী হয়ে তার রান্নার কাজ করতে আগ্রহী হয়েছে, কিন্তু সেই প্রচেষ্টাকে রূঢ়ভাবে দগ্ধ করেছে লজ্জাবতীর শাশুড়ি। অজানা জ্বরে তার মৃত্যুকে ফুলকুমারী ছাড়া বাকি সবাই তার রাগের কারণে ইচ্ছা মৃত্যু বলে গ্রহণ করেছে। শ্বশুরবাড়ির এক অবলা লজ্জাবতী নারীর যন্ত্রণা, লাঞ্ছনা, অবহেলা, মৃত্যু এই কাহিনীর এই করুণ রসের পরিপূর্ণ ব্যাখ্যা। বলি সব রাজার ঝিরা, ননদ দুদিন মাত্র থাকতে এসেছে, তাকে না পুড়িয়ে মনস্কামনা সিদ্ধ হলো না। আলোচ্য অংশটি স্বর্ণকুমারী দেবী রচিত লজ্জাবতী ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে শাশুড়ি তার মেয়ের ফুলকুমারীর পায়ের গরম ডাল পড়ার পরিপ্রেক্ষিতে উদ্ধৃত মন্তব্য করেছেন। লজ্জাবতী গল্পের মুখ্য চরিত্র লজ্জাবতী অতিরিক্ত পরিশ্রম, মানসিক অশান্তি এবং সারা রাত্রি শীতকষ্ট পেয়ে অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতা অনুভব করে তার প্রতি একমাত্র সহানুভূতিশীল ও সমবেতী নারীর ফুলকুমারী তাকে রান্না করতে বারণ করে। তাতে আপত্তি করেও লজ্জাবতী রোধ করতে পারে না। বড় বউয়ের উপস্থিতিতে ফুলকুমারী রান্নার কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎ ডাল উতলে লজ্জাবতী আসার পূর্বে অঘটন ঘটে যায়। গরম ডাল ফুলকুমারীর পায়ে পড়ে। ফুলকুমারীর যন্ত্রণা কষ্ট লজ্জাবতীকে পীড়িত করে। সে যখন ননদের শুশ্রূষা করতে ব্যস্ত, সে সময় তার শাশুড়ি ফুলকুমারীর রান্নার খবর পেয়ে ছুটে আসে এবং এই অবস্থা ফুলকুমারীকে দেখে দুই বউকে উদ্দেশ্য করে বলে যে তারা রাজার ঝি, তাই ননদ বহু বছর পরে বাপের বাড়ি আসাকে মর্যাদা দেয়নি, বরং তারা দুজন দু চার দিনের অবস্থানকে তারা সহ্য করতে না পেরে ইচ্ছা করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এভাবেই নিজের মেয়ের প্রতি অতিরিক্ত সতর্কতা ও যত্ন এবং বউদের প্রতি অবহেলা ও অনাদর প্রকাশ পেয়েছে। এবার এবার মুহূর্তের জন্য ফিরিয়া এসো দিদি, একবার প্রাণ ভরিয়া আদর করিয়া লই। আদরের ভিখারিনী, তোমারে কেউ আদর করে নাই, আমিও করিলাম না। জীবনে এ দুঃখ শেলের মতো মর্মে মর্মে বিঁধিয়া থাকিবে। আলোচ্য অংশটি স্বর্ণকুমারী দেবী রচিত লজ্জাবতী ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে লজ্জাবতী মারা যাওয়া ফুলকুমারী অভিব্যক্ত ফুটানো হয়েছে। নানা কারণে লজ্জাবতী অসুস্থতা হয়ে জ্বরে আক্রান্ত হলে দরদী সমবৃত্তি ননদ ফুলকুমারী তাকে নৈমিত্তিক রান্নার দায়িত্ব থেকে মুক্তি দিয়ে নিজে রান্নার কাজ গ্রহণ করেছে। কিন্তু অসতর্কতা পেয়ে গরম ডাল পড়লে তার মা তাকে জোর করে নিয়ে যায় এবং বউদের লাঞ্ছিত করে। এরপর অসুস্থ অবস্থায় রান্না করে লজ্জাবতী আরো অসুস্থ হয় এবং এক সময় পৃথিবীর সব বন্ধন থেকে মুক্ত হয়ে পরলোক গমন করে। সবাই তার কল্পিত রূপকে মৃত্যুর জন্য দায়ী করে। শুধু যে তাকে সঠিকভাবে বোঝাতে পেরেছিল তা নম্রতা, সরলতা, সহনশীলতাকে হৃদয় দিয়ে অনুভব করেছিল। সেই ফুলকুমারীর সুখ বাক্যহীন হয়ে পড়ে। তার ধারণা হয় যে জোর করে লজ্জাবতীকে রান্নার কাজ থেকে রেহাই দিলে হয়তো তারা প্রাণে বাঁচত। ফুলকুমারী নিজেকে অপরাধী ভাবে। ফুলকুমারীরাই একমাত্র
অনুভব করেছিল যে লজ্জাবতী আদরের প্রত্যাশী, অথচ কেউ তাকে আদরটুকু করেনি। অসুস্থতাকে উপহাস করেছে, অসুস্থতার কারণ হিসাবে রাগকে কল্পনা করেছে, কিন্তু কেউ কেউ সেবা, শুশ্রূষা বা আদর করেনি। দুটো সান্ত্বনা বাক্য প্রয়োগ করেনি। কিন্তু অন্যদের মতো ফুলকুমারী তাকে আদর করার সুযোগ পায়নি। সে যন্ত্রণা সে ভুলতে পারেনি। তাই দুঃখে বিমূঢ় বাক্যহীন ফুলকুমারী লজ্জাবতীকে একবারের জন্য ফিরে এসে তার আদর নিতে বলে। লজ্জাবতীর মৃত্যু ফুলকুমারী শুধু ব্যথিত করেননি, সেই সময়ের সঙ্গে অপরাধী করেছেন। নিজের কৃতকর্ম তাকে প্রতিটি মুহূর্তে লজ্জিত, কুণ্ঠিত ও বেদনার্ধী করেছেন। এটা হলো লজ্জাবতী চ্যাপ্টারের সকল প্রশ্নোত্তর। মূল মোদ্দা কথা হলো লজ্জাবতী ক্যারেক্টারের মধ্যে ফুলকুমারী আছে, লজ্জাবতী আছে, দুইটা ক্যারেক্টার এবং শাশুড়ি, তিনটা ক্যারেক্টার নিয়ে গল্প। ঠিক আছে, এই গল্পটা তো বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো এবং সকল প্রশ্ন উত্তরগুলো তোমরা শিখে নেবে, পরীক্ষাতে আসবে এখান থেকে। আর কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে। আমি ক্লাস 11-এর সকল সাবজেক্টের সকল ভিডিও সবার সাথে শেয়ার করব, এক এক করে সবগুলা দিয়ে দেবো। তোমরা কমেন্ট করে বলবে ক্লাস